আসসালামু আলাইকুম। চ্যানেলে জনপদের খবর আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রয়োজনীয় সিরিঞ্জের অভাবে বরিশালের সরকারি হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শিশুদের জন্য অতি গুরুত্বপূর্ণ যক্ষ্মার টিকা সংকট। প্রায় ৮ মাস ধরে যক্ষ্মা প্রতিরোধের বিসিজি টিকা কার্যক্রম বন্ধ থাকায় নির্ধারিত সময়ে টিকা থেকে বঞ্চিত হচ্ছে নবজাতকরা। এতে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মধ্যে। বরিশাল থেকে সাইদ পান্থর তথ্য ও আরিফুর রহমানের ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। জন্মের পর থেকেই শিশুকে বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় একাধিক টিকা দেওয়া হয়। এর মধ্যে যক্ষ্মা প্রতিরোধে বিসিজি টিকা অন্যতম। কিন্তু বরিশাল সদর হাসপাতাল, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ কয়েকটি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে এই টিকা দেওয়া বন্ধ রয়েছে। অভিভাবকদের অভিযোগ, হাম রুবেলার প্রকোপের সময় শিশুদের নিয়মিত টিকাদানে এমন স্থবিরতা তাদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। এরিও পাওয়া যায় না এবং এখানে আসলে ভোগান্তির শিকার হওয়া লাগে। দীর্ঘ এই ৮ মাস যাবত এই ভ্যাকসিন সংকটে আমরা ভুগতে আছি। আমরা সরকারের কাছে অবশ্যই দাবি করি যে আমরা যেন কাঙ্ক্ষিত সময় সেই টিকাটা পাই বাচ্চাদের। বুঝলাম না, আমার বাচ্চার প্রায় 5 মাস বয়স চলে, এখনও বিসিজি টিকাটা আমরা পাচ্ছি না। গেলেই বলে যে সাপ্লাই নেই। গ্রামের দিকে দেখেন, আমরা কি শহরে থেকে গ্রামে যাব দেখতে? সংশ্লিষ্টরা বলছেন, ভ্যাকসিনের ঘাটতি নয়, বিশেষ ধরনের সিরিঞ্জ সংকটের কারণেই বন্ধ রয়েছে বিসিজি টিকাদান কার্যক্রম। বিসিজি যেটা ওটা ভ্যাকসিন আছে কিন্তু সিরিঞ্জ সংকট, এই জন্য আমরা দিতে পারতেছি না, সেবায় ব্যাহত হচ্ছে। এখন ওনাদের আমরা বিভিন্ন জেলায় বা গ্রাম অঞ্চলে যেখানে ক্লায়েন্ট কম হয় সেসব ঠিকানা দিলে ওনারা ওখানে যায়, যদি পায় তো দিয়ে আসে, না পেলে আবার আমাদের এখানেই আসে। সরকারিভাবে যেভাবে সেবা দেওয়া উচিত রুগীদেরকে আমরা সেইভাবেই দিচ্ছি, ওনারা ঠিকমতো পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে সেবা। এটা খুব বেশি সমস্যা নেই, যেহেতু ওষুধ আছে, মেডিসিনের কোনো ভ্যাকসিনের কোনো ঘাটতি নেই। ঘাটতি শুধু সিরিঞ্জ খুব তাড়াতাড়ি হয়তো চলে আসলে তখন আর আমাদের এই সংকট, যে আমরা যে একটু সংকটে ভুগছি, এই সংকটটা থাকবে না ইনশাআল্লাহ। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় জাতীয় টিকাদান কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানিয়েছেন নাগরিকরা। রাজীব আহমেদ, চ্যানেল আই।